আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়েছো বিভিন্ন ইউনিটে, এবং তোমরা অনেকেই চাচ্ছিলে যে কোটা ভুক্ত যারা রয়েছো, অর্থাৎ কোটা দিয়ে তোমরা যারা ভর্তি হতে চাও বা সাবজেক্ট পেতে চাও বা কলেজ পেতে চাও, তো তোমরা সাবজেক্ট চয়েস দিয়েছো, কিন্তু এখন তোমরা বুঝতেছো না যে কোটা আসলে কিভাবে সিলেক্ট করে, কোটার অপশনটা কোথায়, কিভাবে কোটা আমি দেব, সেই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করার একটা বিষয় ছিল। কিভাবে সিলেক্ট করবা সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা এই যে ওয়েবসাইটে আসবা, অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আসার পরে সাবজেক্ট চয়েসের একেবারে শেষে এসে দেখবা যে কোটা সিলেকশন, চুজ কোটা, অর্থাৎ কোটা নির্বাচন করো। এখানে আসার পরে যে ডান পাশে সিলেক্ট কোটাতে ক্লিক করবা। করার পরে এখানে বলা হচ্ছে যে ইউ মাস্ট আপলোড এ কপি অফ দ্য রিলেভেন্ট সার্টিফিকেট। তোমার যে কোটার যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটা এইখানে তুমি আপলোড করবা। ওকে, ইউ হ্যাভ টু শো দ্য সার্টিফিকেট ডিউরিং অ্যাডমিশন টু দ্য কলেজ। আচ্ছা, এই যে তোমাকে এই সার্টিফিকেটটা আবার অ্যাডমিশনের সময় দেখাইতে হবে। ইফ দ্য সার্টিফিকেট ইজ ফাউন্ড ফলস অ্যান্ড ফেব্রিকেটেড, ইউর অ্যাডমিশন উইল বি ক্যান্সেলড। যদি তোমার এই সার্টিফিকেটটা ভুল হয়, তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে, এই ভর্তি ক্যান্সেল করতে হবে, বা ভর্তি হতে পারবে না আর কি, ভর্তি ক্যান্সেল হবে। তো এইটুকু এখানে দেখে নিবা। আর কোটা, এখন কোটা তোমার যেই কোটাটা থাকবে সেটা তুমি সিলেক্ট করবা। ফ্রিডম ফাইটার, এফএফ কোটা, ট্রাইবাল কোটা, হরিজন কোটা, ডিসএবিলিটি কোটা, এই 4টা কোটা তুমি সিলেকশন রাখতে পারবা, ঠিক আছে, বা সিলেকশনে রাখতে পারবা। এরপরে তোমাকে এখান থেকে আপলোড সাপোর্টিং ফাইল এখানে ক্লিক করবা। করার পরে তোমাকে তোমার মোবাইলে হলে তোমার গ্যালারিতে নিয়ে যাবে, এবং যদি তুমি ডেস্কটপে করো তাহলে তোমার এই ডেস্কটপ সাইট থেকে তোমার কম্পিউটার থেকে তোমার নিয়ে যাবে, এই সার্টিফিকেট বা যেটা পিডিএফ আছে সেই পিডিএফটা তোমাকে এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। এই অনলি ওয়ান পিডিএফ, একটা পিডিএফ এর মাধ্যমে তোমাকে এই সার্টিফিকেটটা এখানে বসাতে হবে। তো এইভাবে তুমি বসিয়ে তারপরে তুমি সাবমিট বাটনে ক্লিক করবা। এখানে ব্লু একটা বাটন আসবে সাবমিট, সেটাতে তুমি ক্লিক করবা। ক্লিক করলেই কিন্তু তোমার কোটা সাবমিশন হয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই ভ্যালিড কোটা যেটা, সেটাই তুমি এখানে দেওয়ার চেষ্টা করবা। তো এটুকুই হচ্ছে বিষয়। তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবা, তো জাহাঙ্গীরনগর, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে, সেগুলোতে তোমরা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার জন্য বি এবং সি ইউনিটের শিক্ষার্থী অনেকেই চেষ্টা করবে। তো লং টাইম পরীক্ষা দেওয়ার জন্য, লং টাইম তোমাদের প্রস্তুতি ধরে রাখার জন্য আমাদের এক্সাম ব্যাচই যথেষ্ট। তোমরা যারা এক্সাম ব্যাচে জয়েন করতে চাও, আমাকে ইনবক্সে মেসেজ করো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। আমরা তোমাদের ভর্তি করিয়ে নেব ইনশাল্লাহ। খুব অল্প টাকায় তোমাদের এই প্রস্তুতির জন্য আমরা ব্যবস্থা করেছি। তোমরা যারা ভর্তি হতে চাও অবশ্যই আমাদের ইনবক্সে মেসেজ করবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তীতে কি নিয়ে জানতে চাও সেই বিষয়গুলো আমাদেরকে জানাও। আমরা চেষ্টা করব তোমাদের সাথে সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করার জন্য। আর কমেন্ট যারা করছো, কমেন্ট করো এবং ইনবক্সে মেসেজ দিতে পারো, কিন্তু হয়তো রিপ্লাই পাবা না, কিন্তু ওই বিষয়ে তুমি যে বিষয়ে জানতে চাও সেটা নিয়ে ইমিডিয়েটলি আমরা তোমার জন্য ভিডিও আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তীতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।